দর্শক, এবারে বন্যা পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। আমরা সংবাদে যেমনটি দেখছিলাম যে গোমতী নদীর পানি বাড়তে শুরু করেছে। একটু জানতে চাই আপনার কাছে যে পানি যেহেতু বাড়ছে, পানি বাড়তে থাকা আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানাবেন আমাদের। যে আফসানা, এই মুহূর্তে বিপদসীমার ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু গোমতী নদীর পানি প্রবাহিত হচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানির যেই প্রবাহ কিন্তু আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যটি কিন্তু আমাদের কুমিল্লা থেকে একটু উপরে পাহাড়ি অঞ্চলে, সেখান থেকে কিন্তু পানির যে ঢল, সেই ঢল কিন্তু গোমতী নদীর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রতিনিয়তই পানির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এতে যে কোনো সময় গোমতীর যে দুটি বাঁধ রয়েছে, অর্থাৎ গোমতী রক্ষা বেড়িবাঁধ যে দুটি রয়েছে, যে কোনো সময় এই বেড়িবাঁধ দুটির যে কোনো অংশ দিয়ে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটু আগে এই বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান। পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে যেটা জানিয়েছেন যে রাতেই এই বেড়িবাঁধ এলাকাগুলোকে রেড অ্যালার্টের আওতায় আনতে হবে এবং রেড অ্যালার্ট জারি করতে হবে, কারণ যে কোনো সময় এই বাঁধ, দুই পাশের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে এবং ধারণা করছে। এদিকে জেলার আদর্শ সদর উপজেলা দেবিদ্বার এবং মুরাদনগর এলাকার প্রায় 15 থেকে 20টি অংশ দিয়ে বেড়িবাঁধের বিভিন্ন ছিদ্র দিয়ে পানি প্রবাহিত হয়ে, অর্থাৎ পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। এসব ছিদ্রগুলো বন্ধ করার জন্য কিন্তু স্থানীয় লোকজন এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। রাতে কিন্তু যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ যে কোনো অংশ দিয়ে যদি গোমতীর বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। তাছাড়া কুমিল্লার যে আদর্শ সদর উপজেলা রয়েছে, অর্থাৎ গোমতী নদীর যে দক্ষিণ বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু শহর যেই কুমিল্লা নগরী, এই নগরী কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম এলাকায় কিন্তু ফেনী থেকে যেই বন্যার পানি আসছে, এতে কিন্তু 14 গ্রাম এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সব মিলিয়ে কিন্তু সব এলাকাতেই, কুমিল্লার প্রতিটি এলাকাতেই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল গোমতীর পানি বৃদ্ধি সহ বন্যার সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।